السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অনার্স হাদিস ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন। আমাদের বিষয়টা হলো আল আকিদাতুল ইসলামিয়া, ইসলামী আকীদা মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামী আকীদা। আমরা এই বিষয়েরই ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম। তো আমরা ইতোমধ্যে আকীদার প্রাথমিক বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এরপরে আল ঈমান বিত তাওহীদ, যেটা তাওহীদ সংক্রান্ত আলোচনা করেছি। এরপর আল ঈমান বির রিসালা, এর সাথে রিলেটেড অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি। খাতমুন নবুওয়াত ছিল, ইত্তিবাউন নবী ছিল, তারপরে ইতাআতুন নবী ছিল, ইত্যাদি আর কি। এরপরে সাহাবায়ে কেরাম, তাওকীরুহু আহলে বাইতিহি ওয়া সাহাবাতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার পরিবার পরিজন আহলে বাইত এবং সাহাবায়ে কেরামদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গিগুলো আমরা পড়েছি। আমরা ঈমান বিল মালায়েকাও পড়েছি। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আল ঈমান বিল কুতুবিস সামাউইয়া। আল ঈমান বিল কুতুবিস সামাউইয়া, ঈমানের যে 6টি গুরুত্বপূর্ণ দিক আছে এর মধ্যে একটি দিক হলো আসমানি সমস্ত গ্রন্থের উপর ঈমান আনা, সকল আসমানি কিতাবকে বিশ্বাস করা, সকল আসমানি গ্রন্থের উপর ঈমান আনা। তো এইখানে বেশ কিছু বিষয় আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে পূর্ববর্তী আসমানি কিতাবগুলো এবং বর্তমান যে আসমানি কিতাব যেটা আমাদের কাছে আছে সবগুলোর উপর আমরা কোনটার উপর কিভাবে ঈমান আনবো, কোনটাকে কিভাবে গ্রহণ করব, সেই বিষয়ে ইসলামের বক্তব্য কি। এরপর যারা পূর্ববর্তী গ্রন্থগুলোকে এখনো আঁকড়ে ধরে আছেন তাদের ব্যাপারে ইসলামের বক্তব্য কি, সেগুলো বর্তমানে সেগুলো হুকুম জারি আছে কিনা, সেগুলো মেনে চলার অবকাশ আছে কিনা, এই সব বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো শুরুতেই আমরা আল ঈমান বিল কুতুবিস সামাউইয়া বা আসমানি গ্রন্থগুলো বা কিতাবগুলোর প্রতি ঈমান, এই বিষয়ে আমরা মূল দলিলগুলো আমরা পড়েছি শুরুর দিকে, যে ঈমানের দিকগুলোর মধ্যে যে কোরআন এবং হাদিসে যে আয়াতগুলোতে আছে। এখানে সূরা বাকারার 285 নম্বর আয়াতে যে শব্দটা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই কুতুব মানে হলো কিতাবসমূহ। এখানে একটা কিতাবের কথা বলা হয়নি, যে ঈমানের পার্ট যে কিতাবের প্রতি বিশ্বাস, এটা একটা কিতাব না, এটা হলো অনেকগুলো কিতাব। মানে আল্লাহর পক্ষ থেকে যতগুলো কিতাব এসেছে সমস্ত কিতাবের কথাই এখানে বলা হয়েছে। একইভাবে হাদিসে জিবরিলের মধ্যে যে কথাটা এসেছে যে ওয়াতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল কাদারি খাইরি ওয়া শাররি, ওখানেও কুতুব আসমানি কিতাব সমূহের কথা বলা হয়েছে। এবং সূরা বাকারার শুরুতে আমরা যে 4 নম্বর আয়াতের মধ্যে আমরা পড়েছি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলি, যারা আপনার প্রতি যা নাযিল হয়েছে এটার প্রতি ঈমান আনে, মুত্তাকিদের বৈশিষ্ট্য আলোচনা করছে, এবং আপনার পূর্বে যা নাযিল করা হয়েছে, যত কিতাব নাযিল হয়েছে সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কেউ যদি বলে যে আমি কোরআনের প্রতি ঈমান আনলাম, তাওরাতের প্রতি ঈমান আনি নাই, আমি তাওরাতকে বিশ্বাস করলাম না, ইনজিলকে বিশ্বাস করলাম না, অথবা কোন নবীর প্রতি অবতীর্ণ সাহিবা বা কিতাবকে বিশ্বাস করলাম না, তাহলে সে কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে সেই মুমিন নয়, মুসলিম নয়। কেউ যদি বলে পূর্ববর্তী কোনো গ্রন্থ বিশ্বাস করি না, তাহলে সে কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে সে মুমিন নয়, সে কাফের। এইজন্য একজন মুমিন শুধু কোরআন মাজিদ নয়, বরং পূর্ববর্তী সমস্ত গ্রন্থ যা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে সেটার প্রতি বিশ্বাস করবে। এই বিশ্বাসের ধরনগুলো কি হবে সেটি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো কোরআন মাজিদের ব্যাপারে একটি কথা, আমরা 3টা পয়েন্ট আমরা এখানে একটু মাথায় রাখতে হবে, যে কোরআন মাজিদ আসার পরে পূর্ববর্তী গ্রন্থগুলোর ব্যাপারে কোরআন মাজিদের বক্তব্য কি। প্রথম কথা হলো কোরআন মাজিদ পূর্ববর্তী গ্রন্থগুলো যে সত্য এবং সঠিক ছিল সেটা বর্ণনা করেছে। কোরআন মাজিদ পূর্ববর্তী গ্রন্থগুলো যে সত্য ছিল, সঠিক ছিল, এবং সেই গ্রন্থগুলো যে বিকৃত হয়ে গেছে সেই বিকৃতিগুলোর মধ্যে কোরআন মাজিদ ক্লিয়ার করেছে কি কি বিষয় সঠিক আছে, কি কি বিষয় চেঞ্জ হয়ে গেছে। কোরআন মাজিদ পূর্ববর্তী গ্রন্থের অনেকগুলো বিষয়ে কোরআন মাজিদ সত্যতা প্রকাশ করেছে, যে তোমরা এই জিনিসটা তাওরাতে দেখো, ইনজিলে দেখো, তোমাদের গ্রন্থে দেখো। তার মানে ওখানে যে যে বিষয়গুলো সঠিক আছে কোরআন সেসব বিষয়ে
ইঙ্গিত করেছে, এবং সেগুলো সবগুলো যে আসমান থেকে এসেছে মৌলিকভাবে সেটাও কোরআন মাজিদ বলেছে। দ্বিতীয়ত যেটা হলো যে তারা যে অংশগুলো কোরআন মাজিদ তাদের গ্রন্থগুলোতে পরিবর্তন করে ফেলেছে, বিকৃত করেছে, চেঞ্জ করে ফেলেছে, কোরআন মাজিদ এই শূন্য স্থানটা পূরণ করতে এসেছে। যে ওরা নানান বিষয়ে বিধিবিধানগুলো তারা করেছে, বিকৃত করে ফেলেছে, চেঞ্জ করে ফেলেছে। এই কোরআন মাজিদ এই বিকৃতিগুলোকে এই শূন্যতাটা পূরণ করার জন্য কোরআন মাজিদের এসেছে যে এই জায়গায় এরা চেঞ্জ করে ফেলেছে, এটা ঠিক করতে হবে, এবং সেটার জায়গায় সঠিক বিধানটা কি সেটা কোরআন মাজিদ বর্ণনা করেছে। তাছাড়া পূর্ববর্তী গ্রন্থগুলোর মধ্যে যতটুকুই হেদায়েত ছিল সেগুলো আংশিক ছিল, কিছু কিছু বিষয় পূর্ববর্তী গ্রন্থগুলোতে বলা হয়নি। কোরআন মাজিদ সমস্ত বিষয়কে, মানব জীবনের জন্য যত বিষয় প্রয়োজন সমস্ত বিষয়কে ইনক্লুড করেছে, কারণ বিশ্ব মানবতার কিয়ামত পর্যন্ত আর কোনো গ্রন্থ আসবে না মানবতার জন্য। কোরআন মাজিদ সবার সকল বিষয়কে অন্তর্ভুক্ত করেছে যেন কোনো শূন্যতা না থাকে এবং আসমানি গ্রন্থের অপেক্ষা মানুষকে আর করতে না হয়। এই জন্য কোরআন মাজিদ এই সকল চাহিদা পূরণ করেছে, পূর্ণতা দান করেছে। এরপরে তৃতীয়ত কোরআন মাজিদ যেটা করেছে যে পূর্ববর্তী সমস্ত কিতাবের যে বিধান এটাকে রহিত করেছে, যে কোরআন মাজিদ নাজিল হওয়ার পর থেকে কেউ পূর্ববর্তী কিতাবকে আর ফলো করার সুযোগ নেই, শুধু বিশ্বাস করবে যে যতটুকু আল্লাহর পক্ষ থেকে এসেছেন বা যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটাকে আমরা বিলিভ করব, বিশ্বাস করব, কিন্তু সেই গ্রন্থগুলোকে আর মানা যাবে না। মানা বলতে এখানে সেটাকে অনুসরণ করা যাবে না, সেই গ্রন্থগুলোকে নিজেদের শরিয়ার দলিল হিসেবে সেটাকে এখন আর উপস্থাপন করা যাবে না। কোরআন মাজিদ আসার পরে কোরআন মাজিদের বিধানটাই মানতে হবে, পূর্ববর্তী গ্রন্থের বিধান আর মানা যাবে না। এই তিনটি বিষয়, একটা হলো কোরআন মাজিদ নাজিল হয়েছে কেন, পূর্ববর্তী গ্রন্থের সত্যতা বর্ণনা করতে। 2 নম্বর সেটার যে অপূর্ণগুলো রয়ে গেছে বিকৃতির কারণে সেটাকে পূরণ করতে এসেছে। 3 নম্বর পূর্ববর্তী কিতাবের বিধানকে রহিত করেছে। এই তিনটি আচরণ কোরআন মাজিদ এর বক্তব্য থেকে জানা যায় পূর্ববর্তী গ্রন্থের ব্যাপারে। এরপরে আমরা দেখব যে আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এবং সমস্ত রাসূলকেই তিনি কোনো না কোনো ভাবে তাদের প্রতি ওহী নাযিল করেছেন, হয় কিতাব দিয়েছেন নইলে সহিফা দিয়েছেন। সমস্ত নবীকেই আল্লাহ পাক ওহী পাঠিয়েছেন। এই ওহীটাই হলো তাদের নির্দেশনা, তাদের জন্য হেদায়েত বা কিতাব অথবা সহিফা যেটাই বলে। তো এই যে কিতাবগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সবাইকে, এটা তিনি সূরা বাকারা 213 নম্বর আয়াতে বলেছেন যে কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষ ছিল একটি জাতি, মানুষ ছিল একটি জাতি। ফাবাআতাল্লাহু নাবিয়্যিন, অতঃপর আল্লাহ তাআলা নবীগণকে পাঠালেন, মুবাশশিরিন ওয়া মুনযিরিন, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। ওয়া আনসালা মাআহুমুল কিতাবা বিল হক, এই হলো মূল কথা যে তাদের সাথে সকল মানুষকে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদেরকে সাথে কি করলেন, কিতাব এবং নাজিল করেছেন। ওয়া আনসালা মাআহুমুল কিতাব, কিতাব নাজিল করেছেন তাদের সাথে। কেন? লিয়াহকুমা বাইনান নাসি, যেন মানুষের মাঝে তারা ফয়সালা করতে পারেন, ফি মাখতালাফু ফিহি, যেসব বিষয় মানুষের মধ্যে বিতর্ক আছে, ইখতিলাফ আছে, মানে তারা মতবিরোধে আছে, ভিন্নতা আছে, এইসব বিষয় মানে কিতাবগুলো আল্লাহ নাজিল করেছেন মানুষের মাঝে সমস্ত দ্বন্দ্ব বিরোধ, ইখতিলাফ, ভুল বোঝাবুঝি এটাকে নিরসনের জন্য। এখানে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত নবীদেরকে যে তিনি কিতাব দিয়েছেন বা আসমানি ওয়াহী দিয়েছেন সেটা প্রমাণ এখানে দেওয়া হয়েছে। এরপরে কয়েকজন নবীর নাম ধরে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন কিতাব দেওয়ার বিষয়ে। সূরা বাকারা 136 নম্বর আয়াতে যে কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া আন-নাবিয়্যুনা বিরাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। তো আমরা পূর্ণাঙ্গ বিস্তারিত অর্থ বলছি না, এখানে বলা হচ্ছে যে ঈমান আনার কথা যে যা ইব্রাহিম আলাইহিস সালামকে যা দেয়া হয়েছে, ইসমাঈল আলাইহিস সালামের প্রতি, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম এবং আল-আসবাত, ইয়াকুব আলাইহিস সালামের বংশে অনেক নবী এসেছেন, তাদের কথা বলা হয়েছে, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং সমস্ত নবীদেরকে যা দেয়া হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বোঝাচ্ছেন যে সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা কোনো না কোনো ওয়াহী দিয়েছেন, সেই ওয়াহীকে বিশ্বাস করতে হবে, এইটা এখানে বর্ণনা করছে। এবং সুহফ ইব্রাহিম ও মূসা অন্য আয়াতে আছে যে এই জায়গায় আমরা নবীগণের সংখ্যা যেমন সুনির্ধারিতভাবে সুস্পষ্ট কোনো সহিহ হাদিসে আসেনি, বিভিন্ন দুর্বল বর্ণনায় আসছে সংখ্যাটা, তবে
সুস্পষ্ট বর্ণনায় নবীগণের সংখ্যাটা উল্লেখ করা হয়নি। এজন্য আমরা বলবো না যে অতজন নবীর উপর যা নাজিল হয়েছে সেটা বিশ্বাস করলাম, বরঞ্চ আমরা বলবো যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীর উপর যা কিছু নাজিল হয়েছে সবটাকে আমরা বিশ্বাস করি। মানে এই বিশ্বাসের জায়গাটা কেমন হবে, এটার পরিধি কি, এটা আমাদের সুস্পষ্ট থাকতে হবে। কারণ অন্যান্য নবীগণের গ্রন্থের প্রতি ঈমান আনা না আনার সাথে আমাদের ঈমান থাকা না থাকা নির্ভর করে, মুমিন হওয়া না হওয়া নির্ভর করে। এই জন্য পরিধি জানতে হবে যে যত নবী আল্লাহ পাঠিয়েছেন তত নবীর কাছে যা কিছু পাঠিয়েছেন সবটাকে আমরা বিশ্বাস করি। এই পয়েন্টটা এখানে আমাদের খেয়াল করতে হবে। এরপরে কোরআন মাজিদ যেই তিনটা কিতাবের ব্যাপারে সুস্পষ্টভাবে বলেছে যে প্রসিদ্ধ মাশহুর তিনটি কিতাবের বিষয়ে বিভিন্ন জায়গায় রেফারেন্স দেওয়া হয়েছে, ইঙ্গিত করা হয়েছে যে এই কিতাব পড়ো। সেই তিনটি কিতাব হলো যে তাওরাত, জাবুর এবং ইনজিল। তাওরাত, জাবুর এবং ইনজিল। আমরা জানি তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের নিকটে এবং সেটি ছিল ইব্রানি ভাষায় নাজিল হয়েছে। হিব্রু বলি আমরা, হিব্রু ভাষায় বা ইব্রানি ভাষায়। এরপরে জাবুর নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালামের উপরে, সেটি ভাষা ছিল ইউনানি ভাষা, ইউনানি। এবং ইনজিল কিতাবটি নাজিল হয়েছে, যেটি কোরআন মাজিদের আগের সর্বশেষ কিতাব, যে সেটি হলো ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায়। সেটা ঈসা আলাইহিস সালামের কাছে সুরিয়ানি ভাষা নাজিল হয়েছে। তাহলে তাওরাত, জাবুর এবং ইনজিল এই তিনটি প্রসিদ্ধ কিতাব এর কথাই কোরআন মাজিদে বেশি আলোচনা আসছে। তো এর মধ্যে তাওরাত এবং ইনজিলের কথা, যেহেতু এগুলো শেষের দিকের এবং এগুলো একটু জামে ছিল, এগুলোতে বিধিবিধান বেশি ছিল, এ বিষয়ে মানে কোরআন মাজিদে অনেকগুলো আয়াতে ইঙ্গিত রয়েছে। যেমন সূরা আনআমের 154 নম্বর আয়াতে বলা হচ্ছে আতাইনা মুসাল কিতাবা তামামান আলাল্লাযী আহসানা ওয়া তাফসীলান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতাল লাআল্লাহুম লিকাই রাব্বিহিম। আমরা শীটের মধ্যে এগুলো থাকবে, এজন্য আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এরপরে এই বিষয়ে সূরা মায়েদার 44 নম্বর আয়াতে সহ আরো অনেকগুলো আয়াতের রেফারেন্স এখানে আছে, যেগুলোতে তাওরাত সংক্রান্ত আলোচনা রয়েছে, যে তাওরাতের মধ্যে হেদায়েত আছে, নূর আছে, আলো আছে। সুতরাং এই তাওরাতকে অনুসরণ করার জন্য তখন বলা হচ্ছিল আর কি। এখানে এই আয়াতটা আমরা একটু অর্থটা বলা দরকার, যে আল্লাহ তাআলা বলছে ইন্না আনসালনা তাওরাতা, নিশ্চয় আমি তাওরাত নাজিল করেছি, ফিহা, এই তাওরাতের মধ্যে রয়েছে হুদান, হেদায়েত, ওয়া নূর এবং আলো, ইয়াহকুম বিহান নাবিয়ুনা আল্লাযিনা আসলামু, যে সমস্ত অনুগত নবীগণ বা আম্বিয়া কেরাম যারা তাওরাত পরবর্তীতে এসেছেন, তারা এই কিতাব দিয়ে তারা শাসন করেছেন বা বিধান দিয়েছেন, ফয়সালা করেছেন। লিল্লাযিনা হাদু, ইহুদিদের যে সমস্ত নবীগণ এসেছেন মুসা আলাইহিস সালাম পরবর্তী, তারা এই তাওরাত দিয়েই তাদের বিধানগুলো দিয়েছেন। ওয়ারাব্বানিয়ুন, এবং তাদের মধ্যে যারা আল্লাহওয়ালা ছিলেন, ওয়াল আহবার, জ্ঞানী গুণী ছিলেন, উলামায়ে কেরাম, সবাই তাওরাত দিয়ে ফয়সালা করেছে। বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহি, কেননা তাদেরকে আল্লাহর কিতাবকে হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছিল, সংরক্ষণের। ওয়া কানু আলাইহি শুহাদা, এবং তারা এটার উপর সাক্ষী ছিল। এখানে বলা হচ্ছে যে তাওরাত কিতাবের মধ্যে হেদায়েত ছিল, বিধিবিধান ছিল, আলো ছিল, তাওরাতের সত্যতাটা এখানে প্রমাণ করছে। জাবুর কিতাবের ব্যাপারেও সূরা বনি ইসরাঈলের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ফাদ্দালনা বা'দান নাবিয়িনা আলা বা'দিন ওয়া আতাইনা দাউদ সাবুরা, যে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাবুর কিতাব দিয়েছেন। ইনজিলের ব্যাপারেও এসেছে সূরা মায়েদার 46 নম্বর আয়াতে, সেখানেও আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাজিলের বিষয়ে তিনি ইঙ্গিত করেছেন। এই তিনটি মানে বিশ্ব প্রসিদ্ধ গ্রন্থ, যেগুলো কোরআন মাজিদ বেশি আলোচনা আসছে, এই গ্রন্থগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে নবী হিসেবে প্রেরিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, ঠিক সে সময়ে এই কিতাবগুলোর মোটামুটি একটা অংশ বিকৃতির পরেও একটা অংশ ছিল তাদের কাছে সংরক্ষিত, এবং সেটারই আবার সংস্করণগুলো পরবর্তীতে বিভিন্নভাবে আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। তো তাদের অনুসারীরা এই গ্রন্থগুলোকে বিকৃত করে ফেলেছে, চেঞ্জ করে ফেলেছে। এই চেঞ্জ করাটা তারা নানান ভাবে করেছে, এবং সেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। সূরা বাকারার 75, 79 এসব আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এরা এগুলোকে কিভাবে বিকৃত করেছে। বিকৃতির ধরনটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে এরা সংযোজন করছে। এর মধ্যে আল্লাহ তাআলা কিতাবে যা দিয়েছেন ওর সাথে কিছু যোগ করে নিয়েছে, সুবিধা মতো, তাদের সুবিধা মতো অনেকগুলো কথা তারা যোগ করে নিয়েছে। এরপরে তারা কিছু জায়গায় বিয়োজন করেছে, মানে তাদের অসুবিধা হয় যেগুলো, ওগুলো বাদ দিয়ে দিয়েছে। এমন অনেকগুলো বিধান তারা
এখান থেকে বাদ দিয়ে দিয়েছে, কিছু যোগ করছে, কিছু বিয়োগ করেছে। এরপর আরেকটা হলো পরিবর্তন করেছে, কিছু কিছু বিধান ঠিক রেখেছে, কিন্তু এর মধ্যে কিছু নিয়ম কারণ বা বিষয় চেঞ্জ করে দিয়েছে, মানে বিধানের মধ্যে পরিবর্তন সাধন করেছে তারা। এরপরে 4 নাম্বার হলো তারা গোপন করেছে, মানে এমন কিছু তথ্য আছে কিন্তু তারা যখন এটা বর্ণনা করতো, বলতো, তাদের তালিম দিত, তখন এই তথ্যগুলো গোপন করতো। কারণ এই তথ্যগুলো গোপন না করলে তাদের স্বার্থের মধ্যে লাগে যেগুলো, সেগুলো স্বার্থ সিদ্ধির জন্য তারা এই ইনফরমেশন গুলো তালিমের সময় বা মুসলিমদের সাথে যখন ডিবেট আসতো, বিতর্কে আসতো, কথা বলতে আসতো, এগুলো তারা গোপন করতো। এটা চতুর্থ ছিল। 5 নাম্বার হলো তারা কিছু জিনিস আসলে ভুলেই গেছিল, তাদের মধ্যে এই সংরক্ষণটা যথাযথ হয়নি। তারা এটাকে যেমন কোরআন মাজিদকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন এবং এটিকে হাজার লক্ষ লক্ষ হাফেজ হৃদয়ের মধ্যে ধারণ করেছে, লক্ষ কোটি কোটি গ্রন্থে এটা লিপিবদ্ধ হয়ে গেছে। কোরআন মাজিদ যেভাবে সংরক্ষিত হয়েছে, এদের এই গ্রন্থটা তারা ওভাবে সংরক্ষণ করেনি। এই জন্য কিছু কিছু জিনিস তারা ভুলে গেছে বা হারিয়ে ফেলেছে, নিজেরাও ভুলে গেছে, মানে কারো মাথায় পুরো তাওরাত ছিল না, পুরো ইনজিল ছিল না। পাশাপাশি তাদের যে সংরক্ষিত কপিগুলো, এটা তারা হারিয়ে ফেলেছে। তো তারা ভুলে গেল, হারিয়ে গেল, বা ইচ্ছা করে গোপন করলো, কিছু পরিবর্তন করলো, কিছু যোগ করলো, কিছু বিয়োগ করলো। এই যে বিভিন্ন উপায় তারা এগুলো বিকৃত করেছে, চেঞ্জ করেছে। এবং এই কথাটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে এখানে বলছেন, সূরা বাকারার 75 নম্বর আয়াতে, যে আফাতাতুমাউনা আন ইউমিনু লাকুম ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহি থুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। এখানে বলা হচ্ছে তারা যে বিকৃত করেছে, চেঞ্জ করেছে এটা। এরপরে 79 নম্বর আয়াত বাকারার, এখানে আল্লাহ তাআলা বলছেন যে ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যে তারা নিজ হাতে কিতাব লিখেছে, মানে সংযোজন করছে, যোগ করেছে। থুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, নিজেরা কি লিখে বলছে এটা আল্লাহর কিতাব, মানে এটা কিতাবের অংশ। লিয়াশতারু বিহি থামানান কালিলান ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবা আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। এরপরে আরেকটি আয়াতে, এখানে আয়াতটি হলো সূরা মায়েদার 13 নম্বর আয়াতে, এখানেও বলা হচ্ছে যে থুম্মা ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া নাসু হাযযাম মিম্মা যুকিরু বিহি, তারা যে কিছু কিছু ভুলেই গেছে, এই ভুলে যাওয়ার কথাটাও এখানে আছে। মানে কিছু স্বেচ্ছায় করেছে, কিছু অনিচ্ছায়, অসতর্কতার কারণে তারা এটা হারিয়ে ফেলেছে বা ভুলে গেছে, এই কথাগুলো এখানে এসছে। এরপরে আসমানি কিতাবগুলোর ক্ষেত্রে আরেকটি বক্তব্য হলো যে পূর্ববর্তী যে বিকৃত কিতাবগুলো আমাদের সামনে এসেছে বা যেগুলো সম্পর্কে আমরা জেনেছি, কোরআন মাজিদের আগের সমস্ত কিতাবের কথা বলা হচ্ছে, যেগুলো চেঞ্জ করে ফেলা হয়েছে, সেগুলোর মধ্যে কিছু কিছু বিষয় সঠিক এবং বিশুদ্ধ রয়েছে। মানে ওরা 100% চেঞ্জ করেনি, 100% এটাকে পাল্টায় ফেলেনি, বরঞ্চ সেখানেও কিছু কিছু বিষয় সঠিক তথ্য পাওয়া যায়। তার মানে বোঝা যাচ্ছে 100% পরিবর্তন বা বিকৃত হয়নি, হয়তো সেটা ম্যাক্সিমাম হয়ে গেছে, কয়েকটা তথ্য বা কিছু তথ্য সেখানে সঠিক আছে। যেমন আল্লাহর সেখানে তারা মিশ্রণ করেছে যে পূর্ববর্তী নবীগণের বিষয়ে কিছু তথ্য সেখানে সঠিক পাওয়া যায়, কিছু চেঞ্জ আছে, কিছু তথ্য সঠিক আছে। এবং বিশেষ করে পূর্ববর্তী নবী আম্বিয়া কেরামের যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর মধ্যেও কিছু সঠিক আছে, কিছু ওরা বিকৃত করেছে, চেঞ্জ করেছে। তারপরে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে যে তাদের গ্রন্থগুলোতে ইঙ্গিত রয়েছে, সেটা এখনো বিদ্যমান রয়েছে, যে সর্বশেষ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তিনি বিশ্বনবী হবেন, তার প্রতি ঈমান আনতে হবে, তার কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এই বিষয়ে যে সেই গ্রন্থগুলোতে, পরবর্তী গ্রন্থগুলোতে যে ইঙ্গিত বা স্পষ্ট বক্তব্য, সেটা কিন্তু বিদ্যমান আছে। তো এই কিছু ইনফরমেশন আমরা দেখবো যে এগুলো সঠিক আছে, আবার কিছু কিছু ঠিক নাই, ওগুলো ওরা চেঞ্জ করেছে অথবা যোগ বিয়োগ করেছে। এবং তাদের যে একটা অস্তিত্ব সঠিক ছিল সে বিষয়ে কোরআন মাজিদের এখানে বেশ কিছু আয়াত আছে, আমরা সেদিকে যাচ্ছি না। এটি সূরা আলে ইমরান ৭৮-৭৯, এরপরে সূরা বাকারার ১১৩, এই আয়াতগুলোতে রয়েছে যে ইয়াহুদীদের উপর যে তাওরাত নাজিল হয়েছে, তাদের ধর্ম, এটা একটা ধর্ম ছিল, এটার সত্যতা ছিল, এটা আয়াতগুলো প্রমাণ করে। এরপরে এখানে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, অনেকেই বিভিন্ন ঐতিহাসিক তথ্য দিতে গিয়ে ইয়াহুদীদের যে রেফারেন্স গুলো, তাদের গ্রন্থের বা তাদের বিভিন্ন বর্ণনাগুলোকে উপস্থাপন করে থাকেন। এক্ষেত্রে আমাদের বক্তব্য কি হবে?
আমাদের বক্তব্য কি হবে যে ইয়াহুদিদের বা ইয়াহুদি আমরা বলতে পূর্ববর্তী গ্রন্থগুলো বলবো, পূর্ববর্তী বিকৃত গ্রন্থগুলোর যে ইনফরমেশন গুলো আমাদের কাছে আসছে তাদের সোর্সে, তাদের মাধ্যমে, এগুলোর ব্যাপারে কোরআনের বক্তব্য কি বা আমাদের বক্তব্য কি। এই ক্ষেত্রে আমরা তিনটি বিষয় মাথায় রাখবো। তিনটি বিষয়, একটি হলো যে কোরআন ওই গ্রন্থগুলো যে যে বিষয়গুলোকে সত্য বলেছে, যে এটা ঠিক আছে ওটা ঠিক আছে বা ওটার সত্যতা প্রমাণ করছে, কোরআন যেগুলোকে সত্য বলছে আমরা সেগুলোকে সত্য হিসেবে মেনে নেব। পূর্ববর্তী গ্রন্থের কোনটা ঠিক, যে ওখানে যে যেহেতু মানুষের রচনা আছে, আল্লাহর কিতাবও আছে, মানুষের রচনার মিশ্রণ আছে, তো এখন আমরা বুঝবো কি করে, আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব, ব্যবধান পার্থক্য করব যে কোনটা কোরআন ওয়াহি, কোনটা তাদের বানানো। এটা আমরা বুঝবো তিনটা উপায়। একটা হলো কোরআন মাজিদ যেটাকে সত্য বলেছে সেটাকে আমরা সঠিক হিসেবে বলবো যে হ্যাঁ এটা তাদের মূল কিতাবের অংশ, এবং কোরআন মাজিদ যেগুলোকে বলছে এটা সঠিক নয়, এটা ভুল। যেমন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের যে বক্তব্যগুলো, এটা কোরআন মাজিদ ক্লিয়ার করে দিয়েছে যে মূল এটাই ছিল, তাদের এই গ্রন্থে এখন যে তথ্যগুলো আছে এটা ভুল। তাহলে আমরা বলবো যে এই বিষয়গুলো তারা বিকৃত করেছে, এটা ভুল। তাদের গ্রন্থে এখন যে বিষয় আছে এই বিষয়গুলো তারা ভুল, এটা কোরআন মাজিদ বলছে যে এটা ভুল করেছে তারা বা চেঞ্জ করেছে। 3 নম্বর হলো যে কোরআন মাজিদ যেই সব পয়েন্টে নীরব আছে, ওখানে তথ্য আছে, তাদের গ্রন্থগুলোতে যে মালুমাত গুলো, ইনফরমেশন গুলো রয়েছে, কোরআন মাজিদ যদি সেগুলো বলে যে এটা ভুল, মানে নীরব, কোনো কথা বলেনি, এমন বিষয় আমরা নীরব থাকবো। আমরা বলবো না যে এটা ওয়াহি অথবা সেটা বানানো, বরং এই বিষয়গুলো কোরআন স্কিপ করেছে, প্রয়োজন মনে করেন এই কথা বলা, খুব কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো এই তিনটা বিষয় আমরা খেয়াল করব পূর্ববর্তী গ্রন্থের ব্যাপারে। এগুলো মৌলিক দৃষ্টিভঙ্গি, যে কোরআন যেগুলোকে সত্য বলেছে আমরা বলবো সেগুলো সত্য, কোরআন তাদের গ্রন্থগুলো যে যে অংশকে মিথ্যা প্রমাণিত করেছে সেটাকে আমরা মিথ্যা বলবো, আর কোরআন তাদের গ্রন্থগুলো যে যে বিষয়ে নীরব ছিল আমরা সেই বিষয়গুলোর ব্যাপারে নীরব থাকবো। এবং এক্ষেত্রে আল্লাহ পাক সুন্দরভাবে এখানে একটা আয়াতে উপস্থাপন করেছেন, সূরা মায়েদা 48 নম্বর আয়াত, যে ওয়াআনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, আমি আপনার নিকট কিতাব নাজিল করেছি সত্য সহকারে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, যে কোরআন মাজিদের সামনে পূর্ববর্তী যে সমস্ত কিতাবগুলো রয়েছে এটার সত্যতা প্রমাণ করবে, ওয়া মুহাইমিনান আলাইহি, এবং সেটার উপর পর্যবেক্ষণ করবে, যে কোরআন এটার উপর পর্যবেক্ষণ করবে যে কোনটা ঠিক কোনটা ভুল। এটা কোরআন মাজিদ ওই হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছে। ফাহকুম বাইনাহুম, অতএব তাদের মাঝে আপনি ফয়সালা করুন, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন কোরআন দিয়ে ফয়সালা করুন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না, আম্মা জাআকা মিনাল হক, আপনার কাছে যে সত্য এসেছে এই বিষয়। তাহলে বোঝা গেল কোরআন দিয়েই আমরা পূর্ববর্তী গ্রন্থগুলো সত্যাসত্য আমরা ঠিক করব, নির্ণয় করব যে কতটুকু ঠিক আছে, কতটুকু তারা বিকৃত করেছে বা চেঞ্জ করেছে। সর্বশেষ আমরা যে পয়েন্টের কথা বলবো সেটি হলো মহাগ্রন্থ আল কোরআন, কোরআন মাজিদের প্রতি ঈমান এর যে আমরা আমাদের উপর অনিবার্য, সেই ক্ষেত্রে কয়েকটি দৃষ্টিভঙ্গি। কোরআন মাজিদের প্রতি ঈমান, আল ঈমান বিল কিতাব বিল কোরআনিল কারীম, সর্বশেষ গ্রন্থ, আসমানি গ্রন্থ কোরআন মাজিদ, এর বিষয়ে ঈমান। এর সাথে রিলেটেড কয়েকটি বিষয় হলো, কোরআন মাজিদ হলো একটা মুআজিজা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য মুআজিজা দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ মুআজিজা হলো কোরআন মাজিদ, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনন্ত চিরন্তন একটি মুআজিজা। এবং মজার বিষয় হলো কোন নবীর মুআজিজাগুলো বর্তমানে অব্যাহত নেই বা তার মৃত্যুর পরে ছিল না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, এই যে কোরআন নামক যে মুআজিজা, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুআজিজাটা মানে থেকে যাবে, এটা চিরন্তন একটি মুআজিজা, যেটা আমাদের সামনে এখনো কোরআন মাজিদ সেই মুআজিজাটা হাজির আছে। তো এইটা হলো একটা কোরআন মাজিদের ব্যতিক্রম একটি বিষয়। এরপরে কোরআন মাজিদের সাথে আরেকটি বিষয় রিলেটেড, যে কোরআন মাজিদ এটা সুরক্ষিত আছে। এটা একদিকে যেমন মুআজিজা চিরন্তন, আরেকদিকে কোরআন মাজিদ 100% সুরক্ষিত অবস্থা আমাদের কাছে আছে। মানে এটা আমাদের কত বড় ভাগ্য, মানে কি বিরাট সৌভাগ্য যে আল্লাহ পাকের কিতাব যেটি আল্লাহ তার হাবিবের মাধ্যমে দিয়েছেন সেটি আমাদের কাছে পুরোপুরি হেফাজতে আছে, আমাদের কাছে পুরোটাই সংরক্ষিত আছে। যে আমরা যদি মুক্তি চাই, হেদায়েত চাই, সত্য চাই, কল্যাণ চাই, মানে সঠিক জ্ঞান চাই, তাহলে সেটা আমাদের কাছে হাজির। তো সুতরাং এত বড় একটি সম্পদ আমাদের কাছে সুরক্ষিত আছে, এটা কোরআন মাজিদের একটা বিরাট দিক, এবং এটা আমাদের বিশ্বাস করতে হবে যে কোরআন মাজিদ 100% সুরক্ষিত অবস্থায় আমাদের কাছে আছে। এটা কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলছেন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
আরো বেশ কিছু আয়াতে এই বিষয়ে ইঙ্গিত রয়েছে যে কোরআন মাজিদ সুরক্ষিত। আরেকটা বিষয় কোরআন মাজিদের সাথে রিলেটেড, সেটা হলো কোরআন মাজিদ সার্বজনীন। সার্বজনীন, সবার জন্য উপযোগী। সবাই কোরআন মাজিদ মেনে চলতে পারবে, সবাই মানলে সর্বজনীনও, সবার জন্য উপকারীও। যে কেউ কোরআন মানবে তার উপকার হবে। কোরআনের বিধানগুলো যারাই ফলো করবে তারাই কল্যাণ লাভ করবে, তারাই মর্যাদা লাভ করবে, তারাই মানে উপকৃত হবে। এবং এটা সকল যুগে প্রযোজ্য। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন মেনে চলেছে, তাদের জন্য উপযুক্ত ছিল। এরপরে এই ১৫০০ বছর ধরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষগুলো এটা ফলো করেছে, তাদের জন্য উপযুক্ত, পারফেক্ট। আরবের জন্য পারফেক্ট, অনারবের জন্য পারফেক্ট, ইউরোপের জন্য পারফেক্ট, চায়নার জন্য পারফেক্ট, বাংলাদেশের জন্য পারফেক্ট। সারা দুনিয়ার মানুষের জন্য, সাদা কালো, রং বেরং, ভাষা বর্ণ, সবার জন্য এই কোরআন উপযুক্ত। এটা কোরআন মাজিদের গুরুত্বপূর্ণ একটা দিক, এবং এটাও আমরা বিশ্বাস করি যে কোরআন মাজিদের মধ্যে এই ব্যাপকতা, সার্বজনীনতা রয়েছে। এরপর আমরা যেটা বিশ্বাস করতে হবে কোরআন মাজিদের সাথে রিলেটেড, যে কোরআন মাজিদই হেদায়েতের একমাত্র গ্রন্থ, হেদায়েতের একমাত্র গ্রন্থ। এখন কেউ যদি হেদায়েত চায়, কোরআন মাজিদ বাদ দিয়ে ভিন্ন কোথাও হেদায়েত তালাশ করলে সেটা গ্রহণযোগ্য হবে না, এটা বিশ্বাস করতে হবে। কোরআন মাজিদের সাথে এটাও একটা বিশ্বাসের অংশ যে কোরআন মাজিদই হেদায়েতের একমাত্র দিশারি, হ্যাঁ, মাধ্যম, যে আল্লাহ তাআলা এই কোরআন দিয়েই আমাদেরকে হেদায়েত দিবেন। এবং সেটাই বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা সেটা পরিষ্কার করেছেন যে কিতাবান আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর হুদাল লিল মুত্তাকিন হুদাল লিন নাস। হ্যাঁ, এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কোরআন মাজিদের ক্ষেত্রে উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল হেদায়েতের একমাত্র গ্রন্থ হলো কোরআন মাজিদ। এবং কেউ যদি কোরআন মাজিদ বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েত তালাশ করতে যায়, এটা গ্রহণযোগ্য হবে না। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাহু ফালান ইউকবালা মিনহু। কেউ যদি ইসলাম বাদ দিয়ে, ইসলাম মানে এই যে কোরআন, কোরআনের বিধান, এটা বাদ দিয়ে কেউ যদি অন্য কিছু তালাশ করে, এটা কখনো গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে, এটা ওন্ট অ্যাকসেপ্টেড, এটা গৃহীত হবে না, মঞ্জুর হবে না। এটাও আমরা বিশ্বাস করতে হবে। এই মৌলিক বিষয়গুলো যদি আমরা মোটামুটি জেহেনে রাখি এবং বিশ্বাসে রাখি, তাহলে কোরআন মাজিদ বা আসমানি কিতাবগুলোর ব্যাপারে আমাদের বিশ্বাসটা পরিশুদ্ধ হবে, এবং আমরা খাঁটি মুমিন হওয়ার ক্ষেত্রে ঈমানের যে ৬টি পার্টের একটি পার্ট, সেটি আমাদের পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা শেষ করলাম, যে আল ঈমান বিল কুতুবিস সামাউইয়্যাহ, আল ঈমান বিল কুরআনিল কারীম। এই বিষয়গুলোর সাথে রিলেটেড অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা কথা বলেছি। তো আশা করি এই পয়েন্টগুলো আমরা ভালো করে উপলব্ধি করার চেষ্টা করব, রিলেটেড আয়াতগুলোকে আমরা বুঝবো, হাদিসগুলো বুঝবো, এবং সেই আলোকে আমরা আমাদের ঈমানকে মজবুত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে সবাইকে অংশগ্রহণ করার জন্য মোবারকবাদ জানিয়ে আমরা এখানেই সমাপ্ত করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।